একটু দেখিয়ে দিই তোমাদের। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিও সবার ভালো লাগবে। তো বন্ধুরা, স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো এদিকে দেখো, ব্যালকনিতে বসে আছি আমরা পমিকে নিয়ে। সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের, পরোটা আর আলু ভাজা করেছিলাম। হাজব্যান্ডও বেরিয়ে পড়েছে, আর পমি খুব বিরক্ত করছিল, তাই পমিকে নিয়ে কিন্তু এখন ব্যালকনিতে আমরা বসে আছি। কিছুক্ষণ ওকে নিয়ে এখন ব্যালকনিতে বসে থাকবো, তারপরে কিন্তু আবার আমার কাজকর্মগুলো করব। ব্রেকফাস্ট হয়ে গেছে, হাজব্যান্ডও বেরিয়ে পড়েছে, আর পমি কোলে আসার জন্যে খুব বায়না করছিল, ওর জন্যে কিন্তু ওকে নিয়ে ব্যালকনিতে বসে আছি। তো দেখো, বেশ সুন্দর করে কিন্তু আমার কোলের মধ্যে বসে আছে। ও যখনই কোলে আসতে চায়, ওকে নিয়ে যদি আমি বসি, আমি যদি এমনিই বসে যাই, ও নিজে থেকে কিন্তু আমার কোলে চলে আসে। দেখলেই তো বেশ সুন্দর করে কিন্তু কোলের মধ্যে শুয়েছিল। তো অনেকটা সময় ওকে নিয়ে বসেছিলাম, তারপরে চলে আসলাম আমি আমার কাজকর্ম করতে। রোজের কাজ এগুলো তো করতেই হবে। তো এখন যেটা করছি সেটা হলো ডাইনিংটা একটু ঝুল ঝাড়ছি, হালকা যেটুকুনি ঝুল হয় সেটুকুনি কিন্তু ঝেড়ে নিই। আর আজকের বারটা কি বলো তো, আজকের হচ্ছে রবিবার। তো আজকের রবিবারের ভিডিও তোমরা দেখছো, আর আমি কিন্তু কিছু দিন আছে যেগুলো হচ্ছে ঝুল ঝাড়ি না, মানে সেই দিনগুলো মেনে আমি চলি। সপ্তাহে সব দিন কিন্তু ঝুল ঝাড়া যায় না। ঝুল ঝাড়া বা ডিপ ক্লিন বলো, সেটা কিন্তু সব দিনে করা যায় না। কিছু বার থাকে যে বারগুলোতে বাদ দিয়ে করতে হয়। তো আজকে রবিবার ছিল, অসুবিধা নেই, তো তার জন্য কিন্তু ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। এইগুলো করার পরে তারপরে আমি রান্নায় চলে যাব। আমি কিন্তু মেঝেতে কার্পেট পেতে দিয়েছি। পমি কিন্তু কার্পেটে বসে নেই, ও চারিদিকে কিন্তু আমার সাথে ঘোরাঘুরি করছে। আমি যেদিকে যাচ্ছি, যেদিকে এটা পরিষ্কার করতে যাচ্ছি, ও সেদিকটাই কিন্তু চলে যাচ্ছে। কি বলো তো, ও মানে যেদিকে আমি যে কাজটা করব, ও খালি আমার পিছু পিছু মানে যাওয়া আসা করবে, পায়ে পায়ে একটু জড়াবে। তো যেখানে আমি ধরো দাঁড়িয়ে রান্না করছি, বেশ অনেকটা সময় দাঁড়িয়ে কাজ করব, সেই জায়গায় গিয়ে পায়ের কাছে শুয়ে থাকবে, না হয়তো বসে থাকবে, এরকম। এখন যে আমি কাজ করছি, এখনও কিন্তু আমার পায়ের কাছে ঘোরাঘুরি করছে। এই কাজটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ওর জন্য কার্পেট আমি সবসময় পেতে রাখি, কিন্তু ও কার্পেটে বসবে না, ও একদম মানে প্লেন জায়গায়, মানে ঠান্ডার মধ্যে গিয়ে বেশ বসে থাকবে। কারণ আমি রান্না করি, ওখানে তো আর কার্পেট থাকে না, তো ওখানে গিয়েই কিন্তু বসে থাকবে। তো দেখো, পায়ের মানে খুব গুলোগুলি করছে। এদিকে দেখো, কার্পেট তো পেতে দিয়েছি, বাট ও কার্পেটে একদমই বসছে না, ও আমার সঙ্গে যাওয়া আসা করবে। একে নিয়ে এখন সারাদিন আমার সময় কেটে যায়। সারাদিন কাজকর্ম থাকে ঠিকই, তারপরেও এ যখন সঙ্গে থাকে বেশ ভালো লাগে। আর একে রেখেছি, এটা হচ্ছে অনেক দিনের আগে আমার ইচ্ছা ছিল, শখ ছিল যে এরকম একজনকে বাড়িতে রাখবো। তো ফাইনালি সেটা এখন পূরণ হয়েছে আমার। বাড়ির মধ্যে সবথেকে ছোট্ট একটা কিউট বেবি এটা। এখন সবাই খুব ভালোবাসে আর খুব আদর করে, কিন্তু ও বেশিরভাগ সময় আমার সঙ্গেই থাকে। রান্না করি, যাই করি, আমার কাছে গিয়ে বসে থাকে, শুয়ে থাকে। এদিকে আবার চলে আসলাম, আরও কিছু কাজ বাকি আছে সেগুলো করতে। আগের দিনে হচ্ছে ড্রয়ারের ভেতরটা পরিষ্কার করেছিলাম। তো একদিনে তো ভিতরে বা বাইরে সমস্ত কিছু তো করা সম্ভব হয় না, কারণ বাড়িতে আরও কিছু কাজ থাকে। তো তার জন্য কিন্তু আজকে যে টাইমটা পেলাম সেটা কিন্তু এদিকে কাজে লাগিয়ে নিলাম। ড্রয়ারের বাইরের পোর্শনটা ভালো করে ভিম লিকুইড দিয়ে হালকা রাফ করে ঘষে তারপরে কিন্তু ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। আমার কিন্তু রান্না হয়ে গেছে, রান্না করার পরেই আমি এইগুলো পরিষ্কার করছি। আজকে যেহেতু রবিবার, তো আজকের কিছু স্পেশাল রান্না। আর আমাদের কাছে স্পেশাল রান্না বলতে, আমি বাড়িতে ফ্রাইড রাইস আর চিকেন বানাই। এই ফ্রাইড রাইস আর চিকেনটা রবিবার করে বানাই, কারণ এটা হচ্ছে বাবু ভীষণ ভালোবাসে খেতে, আর মেয়েও কিন্তু ভালোবাসে। তো সপ্তাহে একদিন হলেও কিন্তু ফ্রাইড রাইস আর চিকেনটা বানানো হয়। দোকান থেকেও খাবার নিয়ে এসে খাওয়া হয়, তবে কি বলো তো, বাড়ির খাবার না অনেকটাই আলাদা। আমি যেমন কম তেল মশলা দিয়ে রান্না করি, তবে দোকানে তো অত কম তেল মশলা রান্না হয় না। দোকানে টেস্ট বেশি পাওয়া যায়, তেল মশলা বেশি দেওয়া হয়। আমি টেস্টও বানাই, অথচ তেল মশলা খুবই কম দিয়ে বানাই। তো আমার হাতের ফ্রাইড রাইস আর চিকেনটা কিন্তু
বাড়ির লোকরা তো পছন্দ করেই, এবং বাইরের লোক যারা যারা খেয়েছে আমার হাতে সবাই কিন্তু খুব পছন্দ করে। এই মডুলার কিচেন খুবই শখের আমার, তো তার জন্য কিন্তু সবসময় যত্ন সহকারে ব্যবহার করি এবং পরিষ্কার করেও রাখতে ভালোবাসি। নিজেকে যেমন পরিপাটি করে সুন্দর করে রাখি, সেরকমই ঘরের জিনিসপত্র কিন্তু ভালোবেসে সুন্দর করে রাখতে হবে। আসলাম ব্যালকনিতে খেতে আমরা, তবে আজকে ফ্রাইড রাইস বানিয়েছিলাম আর চিকেন বানিয়েছিলাম, সেটা তখন দেখানো হয়নি। ওই নিয়ে এসছিস? কোনটা গেছিল? কোনটা বলে গেল? না, হারিয়ে আছে ফোন। সবাইকে খেতে দিয়ে আমি পমিকে রেখেছিলাম, সবার খাওয়া হয়ে গেছে, আর এখন কিন্তু আমি একা বসলাম খেতে। আর আমার খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে চলে আসলাম পমিকে ঘুম পাড়াতে। তো দেখো কি সুন্দর কিউট লাগছে, ও কিন্তু আমার কাছে শুয়ে একদম ঘুমিয়ে পড়েছে। তো তাই ভাবলাম একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই। হাজব্যান্ড হচ্ছে পাশেই শুয়ে আছে, আর ওকেও কিন্তু এখানে ঘুম পাড়িয়ে বালিশের মধ্যে মাথা দিয়ে শুইয়ে দিয়েছি, বেশ সুন্দর করে কিন্তু ঘুমাচ্ছে। আর এই এখন যে ঘুমালো না, অনেকক্ষণ কিন্তু ঘুমাচ্ছিল। তো দেখো পুরো একদম সামনে থেকে দেখাচ্ছি, জানি না ভিডিওর মধ্যে কতটা ভালো লাগছে, বাট সামনে থেকে একদম সুন্দর কিউট একটা লাগছে। ওকে যদি নিচে শোয়াই, ও কিন্তু শোবে না, ও মানে এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে। আর যদি দেখে যে আমরা সবাই খাটে শুয়ে আছি, তখন কিন্তু মানে দুটো হাত উঁচু করে খাটে আসার জন্য চিল্লাবে। তো ওর জন্যে কিন্তু খাটের মধ্যেই ওকে ঘুম পাড়ালাম। পমিকে এখন একটা ড্রেস পরানো হয়েছে, নতুনই জামাটা ছিল আমার দোকানের। তো মেয়ে বলল যে ওকে একটা জামা পরাও, তো আমি বলি দে চল দেখি কোন জামা হয়। তো এই একটা জামা পরিয়ে দিয়েছি, বাট এটা অনেকটা ঢিলা মতো, উপরে একটু বেঁধে দিয়েছি, তো সেটা নিয়ে একটু কিন্তু খুব হাসাহাসি মজা হচ্ছে আমাদের। আর এটা পরিয়ে একটুখানি ভিডিও জাস্ট করেছিলাম, তারপরে কিন্তু ড্রেসটা খুলে দিয়েছিলাম, কারণ ওর একটু হাঁটা চলাতে একটু অসুবিধা হচ্ছিল। জ্যাকেটটা পমি, পমি কাম। জ্যাকেট আবার লাইট জ্বললো। চেয়ারে বসে আছি, আর এদিকে দেখো এর অবস্থা, ও এখানে ঘুমাচ্ছে। এই যে কথা বলছি বলে এখন উঠে গেছে, মানে আমি যখনই বসে থাকবো, যেখানেই দাঁড়িয়ে থাকবো, ওই যে আমার পায়ের কাছেই চলে আসবে। দেখো মানে আমার পায়ের কাছে এসেই মাথা দিয়ে শোবে। ওকে যতই মানে বিছানায় রাখি না কেন, কেউ কোলে করে নিয়ে যাক, কিন্তু ও খালি আমার পায়ের কাছেই বসে থাকবে। এদিকটায় ঘুমাচ্ছিল, যেহেতু আমি কথা বললাম ঘুমটা নষ্ট হয়ে গেছে, এদিকে এখন এসে বসে আছে দেখো। আর এখন আমি এদিক থেকে মানে বসেছিলাম যে এডিটিংটা করব, তো আমার কাছে এসে শুয়ে পড়লো। আমি যতক্ষণ কাজকর্ম করব, যা করব, ও আমার পায়ের কাছে এসে বসে থাকবে। তো দেখো কেমন ঘুমাচ্ছে, দেখো এইভাবে সারাক্ষণ ঘুমাবে। যদি আমি চেয়ারে বসে থাকি, তো পায়ের কাছে শুয়ে এইভাবে ঘুমিয়ে হবে বা বসে থাকবে। আর যখন আমি কিচেনে যাব রান্না করব, তখনও ঠিক এইভাবে পায়ের কাছে দাঁড়িয়ে থাকবে। এবার আমি যদি উঠে যাই, ও কিন্তু আমার পিছু পিছু চলে যাবে। ও যতই ঘুমাক যাই করুক, আমি উঠে গেলেই কিন্তু আমার পিছু পিছু চলে যাবে। তো যখন ও শুয়ে ঘুমিয়ে থাকে না, মানে আমার সরতেও একটা কেমন লাগে যে ঘুমাচ্ছে, ঘুমটা নষ্ট হয়ে আবার উঠে যাবে। কাজ বন্ধ করে অনেক সময় দাঁড়িয়ে থাকি চুপচাপ, কাজ বন্ধ করে অনেক সময় বসে থাকতে হয়, কারণ আমি উঠে গেলেই ও উঠে যাবে। আমি এখানে বসে ওই কথা বলি, এই যে কথা বলছি দেখো, কথা বলছি তাও কিন্তু ও মানে ঘুমাচ্ছে। কথা বলি বা আমি ফোনে ভিডিও দেখি, যাই কিছু করি না কেন, ও কিন্তু চুপচাপ ঘুমাবে। বাট আমি যদি উঠে যাই, আমার পিছু পিছু দৌড়ানো শুরু করে দেবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু এখন এখানেই এন্ড করছি। আমার ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।